ক্ষমতাসীনরা রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দেশে ঋণ নির্ভর উন্নয়ন কৌশল চালু করেছে এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন সুশাসন ও জবাবদিহিতার অভাবে হচ্ছে না কাঙ্ক্ষিত উন্নয়ন। সকালে ব্র্যাক সেন্টারে ঢাকা ফোরাম আয়োজিত সেমিনারে এসব মন্তব্য করে বক্তারা আরও বলেন দেশে শক্তিশালী বিরোধী দলের অভাবে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটছে না। অন্যদিকে বিরোধী দলকে গুম, খুন, গ্রেফতারের মাধ্যমে চাপে রাখা হয়েছে বলেও মন্তব্য তাদের। মেজবা হাসানের রিপোর্ট। গেল ১৫ বছর ধরে সরকারের নানা ভুল পদক্ষেপের খেসারত হিসেবে এসেছে উচ্চ মূল্যস্ফীতি, ভঙ্গুর ব্যাংকিং খাত এবং বৈদেশিক ঋণের চাপ। পরিস্থিতি উত্তরণে নীতি প্রণেতাদের জবাবদিহিতায় আনা জরুরি বলে জানান ঢাকা ফোরাম আয়োজিত সেমিনারে বক্তারা। আমাদের হ্যান্ড কাউন্টারভেলিং পাওয়ার একজনই, পলিসিগুলো কোনো সমন্বয় নয়। বাংলাদেশ ব্যাংক একটা ডিসিশন নিচ্ছে আর এদিকে বলতেছে ট্যাক্স বাড়াও, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাচ্ছে, নানা রকম কোনো সামঞ্জস্য নাই। এখানে পিপলের কোনো ভূমিকা যেহেতু বর্তমানে নেই, এখন যারা সেই ভূমিকাটা এখন পালন করেছে, ক্ষমতায় নিয়েছে, ক্ষমতায় সমর্থন দিচ্ছে, তাদের যখন বলবো যে মতের পরিবর্তন হবে কোনো কারণে, তখন হয়তোবা আমরা ট্রান্সফরমেশনের চিন্তা করতে পারি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বক্তারা বলেন ক্ষমতাসীনরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতি প্রণয়নের ক্ষেত্রে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এই ঋণ নির্ভর উন্নয়ন কৌশলটা সিস্টেমিক পর্যায়ে চলে গেছে। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের উন্নয়ন খরচের দক্ষতা উল্টো দিকে হেঁটেছে। অদক্ষ উন্নয়ন খরচ, এটা একটা সিস্টেমিক পর্যায়ে চলে গেছে। মূল্যস্ফীতির সাথে যুক্ত হয়েছে আমার বৈদেশিক ঋণের ঝুঁকি, এবং এটার সাথে যুক্ত হয়েছে এখন প্রবৃদ্ধি শ্লথ হয়ে যাওয়া, তথাকথিত উন্নয়ন মডেলের বয়ানের ভিতরে পড়েছি। আবার অপরদিকে যাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি বিকল্প হিসেবে, তারাও আমাদের কিন্তু সেই অর্থে একটি কার্যকর বিকল্পের আস্থা সৃষ্টি করতে পারে না। সরকার নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্বাচন থেকে বিরত রাখতে বাধ্য করছে অভিযোগ করে বিশেষজ্ঞরা বলেন গুম, খুন, গ্রেপ্তারের মাধ্যমে সরকার দেশে ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে। দল, সরকার এবং রাষ্ট্রের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যটা রাখা হয়নি। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ব্যক্তিকে উপস্থিত করা হয়েছে, তাতে করে ব্যক্তির ক্ষমতা একটা ভয়াবহ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। ভুয়া ইলেকশন, গুম হচ্ছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, পত্রিকার স্বাধীনতা, সিভিল সোসাইটির স্বাধীনতা নাই। এই অত্যাচারের জন্য দায়ী যে গোষ্ঠী, তাদেরকে আমি কতক্ষণ বা কতটা জোরের সাথে সমালোচনা করব? ভবিষ্যতে কোনো একটা দল এসে আমাদের পথ দেখানোর ওই পথটা ঠিক মতো বলতে পারছে কিনা, ওইটা কতটা সমালোচনা করব। ঋণ নির্ভর অর্থনীতি দেশকে খাদের দ্বার প্রান্তে নিয়ে গেছে মন্তব্য করে বক্তারা বলেন এসব সংকটের স্থায়ী সমাধান মিলছে না। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা।